নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেই যেখানে সুযোগ পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 5টা বাজতে 15 মিনিট বাকি। আজকে তো অমাবস্যা, তো কালকেই তো লেগেছিল দুপুরবেলায়, তো আজ থেকে তো আবার 3 দিন যাবত সকাল সকাল স্নান করতে হবে। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়টা দিয়ে টুতি করে এদিকে কিন্তু আমি চলে গেলাম স্নানে। আর এখানে দেখো স্নান করে এসে এখন কাপড়গুলোও মেলে দিচ্ছি। আজকে আমাদের বাড়িতে এখন কেউই উঠেনি, কিন্তু আমার শাশুড়ি মতো এমনিতে সকাল সকাল উঠে পড়ে, আজকে এখনো উঠেনি। তো কেউই কিন্তু আমাদের বাড়িতে সকালবেলায় উঠেনি এখনো। যাক, যার এত সকাল সকাল ঘুম ভাঙেনি। আর আজকে দেখো অমাবস্যার ইয়েতে একদম সকাল সকাল ঘুম ভেঙে গেলো। আর যেটা নিয়ম অমাবস্যার সময় সব সময় আগে আমার মাকেও দেখতাম সকাল সকাল উঠে স্নান টান করা, এটা নাকি নিয়ম করতে হয়। তো যাক, স্নান টান করে এসে এদিকে সিঁদুরটা পরে এদিকে দেখো এবারে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। তবে এখন পুজো দেবো না, পুজোটা দেবো পরে, কারণ আজকে ভাবছি ঠাকুরকে একটু আম দুধ দেবো। অমাবস্যার সময় তো দিতে লাগে, তো সে দুধ না আনলে তো আর দেওয়া যাবে না। আর দুধটা কালকে আনতে পারতো, কিন্তু কোথায় রাখবো? আমার যেহেতু ফ্রিজটা মাছ মাংস করে রাখা, তো সে তো আবার দুধটা না হয় নষ্ট হয়ে যাবে। তো তার জন্য বললাম সকালবেলায় যেন নিয়ে আসে, তবে এত সকালে তো আর পাবে না বলো। তো এদিকে ঠাকুরের জায়গাটাকে মুছে এবার চলে আসলাম ফুল তুলতে। আর এদিকে এই ঠাকুরের বাসন কুসন তো এগুলো তো কালকে আমার মাজা ঘষা করা আছে, এখন শুধু ফুলটা তুলে নেব। আমার না বেশ ভালো লাগে ওই যে অমাবস্যার সময় সকাল সকাল উঠে স্নান টান করে রান্না বান্না করা বা পুজো টুজো দিয়ে রান্না বান্না করা, সেই যেন অন্যরকম লাগে। তবে গরমটাও সেই লেভেলের লাগে, যেহেতু লেট করে আমার স্নান করে অভ্যাস, সব কাজটা সেরে আর এখন সকাল সকাল স্নান করে নিচ্ছি না, দেখবে কি পরিমাণে গরম। আর দেখো 5টা 20 বাজে, তাহলে বুঝতে পারছো কতটা আগে আমি উঠেছিলাম। 5টা বাজতে 15 মিনিট আগে। অ্যালার্ম কিন্তু দিয়েছিলাম 5টার সময়, কিন্তু আমার ঘরে তো আবার কক্কা বাস করে, সে কক্কা ডাকে ছুটে না একদম ঘুম ভেঙে গেল। তো ঘুম যখন ভেঙে গেল আর আমি বিছানায় শুলাম না, কারণ কেন বলো তো, ঘুম একবার ভেঙে গেলে আবার যদি শুয়ে থাকি না, তারপর দেখবে ঘুম লাগলে আর বলতেই পারবো না। যেহেতু এই নিয়মটা সকাল সকাল স্নান করতে হয়, তো তার জন্য আর করলাম না, সকাল সকাল স্নান করেও চলে আসলাম। তবে বেশি একটা এখন অসুবিধা হয়নি যে আমার ঘুম ছাড়ছে না, অসুবিধা হচ্ছে এরকম একটা কিন্তু কোনো অসুবিধা লাগছে না। যে কোনো জিনিস মন থেকে করলে না, সেই জিনিসটা দেখো ভালোই হয়, কোনো কষ্ট কিন্তু হয় না। তো এদিকে দেখো এবারে রান্না করে এসে এদিকে আমি ব্রাশটা আর আমার করা হয়নি, এমনিতে মুখ ধুয়েছিলাম। তো এদিকে ব্রাশটা করে এদিকে দেখো এবারে গ্যাসটা সব কিছু মুছে নিচ্ছে। ওই যে বলি আমার ঘরে কক্কা, তারপর টিকটিকি আরশোলা কত কিছু থাকে, তো তাই জন্য আবার সকালবেলায় কিন্তু আমার উঠে এই জায়গাগুলো পরিষ্কারই করতে লাগে। তারপর তোমাদের দাদাভাইয়ের দোকানে বোতল একটা ভর্তি করে নিলাম, আমারও ঘরের বোতল ছিল ওইগুলোও ভর্তি করে নিলাম। তারপর অনেকটা সময় এসে মোবাইল ঘাটলাম, ঘাটার পর যেই বাজে 7টা বাজতে 15, তোমাদের দাদাভাইকে ডাক দিলাম ঘুম থেকে যে আমাকে যেন দুধটা এনে দিই। আমার না ওই রান্নাবান্না শেষ করে এসে যে আবার স্নান করে রান্নাবান্না শেষ করে এসে যে পুজোটা দেবো, আমার এটা ভালো লাগে না খাওয়া দাওয়া করার পর। তা আমার কি স্নান করলাম, তো এবার আমার পুজো দিতে লাগবে, তারপর গিয়ে আমি রান্নাবান্নাতে যাবো, না হলে রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে স্নান করে এসে পুজোটা দেবো। তো তোমাদের দাদাভাইকে বললাম দুধটা যেন নিয়ে আসে। তো ও তো ফ্রেশ হয়ে এদিকে আসতে যেতে যেতে প্রায় 7:30টাই বেজে যাবে, তাই ডাকটা দিয়ে দিলাম। আর এদিকে এখন দেখো আমি এবারে কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই সাইডের টিনগুলো না সেদিন মুছা হয়নি, তো তাই জন্য আজকে আবার একটু মুছেও নিয়েছি। আর এদিকে এবার বিছানাটাকে গুছিয়েও নিচ্ছি। সকাল সকাল উঠে সংসারের টুকিটাকি করে কাজগুলো করে নিচ্ছি। তো আজকে দেখবে একদম 10টা-11টার মধ্যে আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে, কারণ আজকে তো ওই যে স্নান করে তো আগে ওই যে ঘর দূরের কাজগুলো করে নিচ্ছি, পুজোও দিয়ে নেব। তাহলে শুধু পরে থাকবে রান্না আর রান্নাঘরটা যদি একটু ক্লিন থাকে, তো তাহলে তো তাড়াতাড়ি তো কমপ্লিট করতেই পারবো বলো। একদিকে সকাল সকাল স্নান করলে না ভালো, কিন্তু অনেক কাজ শেষ করে নেওয়া যায়, কিন্তু রোদের মধ্যে গিয়ে তখন বাইরের কাজ কিন্তু আর করার ইচ্ছে হয় না। তো এখন তো আর বাইরের কাজ করতেও পারবো না, কারণ অমাবস্যার সময় তো আর ওই যে মাটি কুড়ানো গাছ লাগানো এগুলো তো উচিত না, তো তার জন্য এগুলো তো আর করতেও পারবো না। তো বৃহস্পতিবার দিন পর্যন্ত কিন্তু আমাদের স্নানটা করতে লাগবে, কারণ যেহেতু বুধবার দিন রাত্রিবেলায় গিয়ে ছাড়বে, তো তার জন্য বৃহস্পতিবার দিন স্নানটা করলে কিন্তু শেষ হবে। আর প্রত্যেক বছর দেখেছি আমি করে হয় 4 দিন করে স্নানটা করতে লাগে। তো যাক, এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে এবারে ড্রেসিং টেবিলের নিচটা একটু মুছে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিলেই না ধুলোবালি পড়ে, তো প্রত্যেক দিন তো সম্ভব হয় না সবকিছু মোছার, কিন্তু যেগুলো একদম চোখে পড়ে কিরকম লাগছে দেখতে, একদম ধুলোটা বোঝা যাচ্ছে, তো সেগুলো তো মোছামাছি করে রাখতেই লাগে। আর সুকেশটা হয়ে গেল কদিন, মোছামাছি আর হচ্ছে না, তো তাই জন্য এদিকে সুকেশটাও মুছে নিচ্ছি। এদিকে এবারে চলে আসলাম গোদরেজটা মুছতে। এখন তো অমাবস্যার সময়, তো গুয়াহাটিতে অনেক বড় কিন্তু মেলা বসে, অনেক লোকজন হয়, যদিও কামাখ্যা মায়ের যে মেন যে ওইটা তো দর্শন করা যায় না, 3 দিন তো দরজাটা লাগানো থাকে। আমিও গিয়েছিলাম গুয়াহাটিতে, গিয়ে কামাখ্যা মায়ের মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু ওই যে মেন যে জিনিসটা জন্য যাওয়া হয় ওইখানে দর্শন করার জন্য, ওইটা আর দেখতে পারলাম না। ভুর ভুর করে কিন্তু ওই যে দিদির বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম।
6টা না 7টার মধ্যে কিন্তু আমরা মন্দিরেও চলে আসলাম, কিন্তু এত পরিমাণে ভিড়, জেনারেল যে একটা মানে লাইন যে বলতে টিকিট ছাড়া যেটা একটা তো ভিআইপি টিকিট 500 টাকা করে, ওইটার মধ্যেও আমরা পাইনি না, ওইটার মধ্যেও অনেক লোক ছিল। না হলে তোমাদের দাদাভাই বলেছিল আসলাম যখন সবসময় তো আর আসা হয় না, ওইটা কেটেই দেখে যাব। 3 জনের জন্য আমরা 3 জন গিয়েছিলাম, তোমাদের দাদাভাই, আমি আর আমার ওই যে দিদি, 3 জন গিয়েছিলাম। 1500 টাকা মানে বলেছিল, কিন্তু ওই যে টিকিটই নেই, তো বলছিল পরের দিন যাওয়ার জন্য। তো পরের দিন আবার আমাদের একটা অসুবিধা ছিল, তাই জন্য যেতে পারিনি। আর এমনিতে যে টিকিট ছাড়া লাইন, বাপরে বাপ, মনে হয় 5-6 হাজার হবে। ওইখানে দাঁড়িয়ে পুজো দিয়ে মনে কখন যে বাড়িতে আসতে পারবো, এত পরিমাণে লাইন। তারপর কি পরিমাণে রোদ ছিল, বাপরে বাপ। তো মেন যে এটা তো দর্শন করতে পারলাম না, তারপরেও মায়ের স্থানে গিয়ে তো আসলাম, মায়ের মন্দিরে গিয়ে তো মানে করে আসলাম, পুজোটা দিয়ে আসলাম। এমনিতে পুজো টুজো কিন্তু দিয়েছি, মেন যে ওইটা দর্শন করতে পারলাম না। তো যাক, ভগবান যদি ভাগ্যে রাখে কোনো না কোনো সময় তো আবার গিয়ে দর্শন করে আসবো, যদি ভাগ্যে থাকে। কিছু কিছু জিনিস এরকম ভগবানের এরকম থাকে, দেখবে ভগবান না চাইলে না তুমি জোর করেও কিন্তু যেতে পারবে না। তোমার এবার যতই টাকা পয়সা থাকুক না কেন, যাই থাকুক না কেন, ভগবান চাইলেই কিন্তু তুমি ওইখানে যেতে পারবে, ভগবানের দর্শনটা করতে পারবে। তো যাক, এদিকে যদি কপালে থাকে তাহলে তো অবশ্যই একদিন যেতে পারবো, আবারও গিয়ে মায়ের মানে মেন যে ওইটা দর্শন করতে পারবো। তো এদিকে দেখো, এবারে আমি কিন্তু এদিকে সাপ্লাই চলে আসলো, আর দেখ মানে ঘরটা গুছালাম, এমনিতে জলটা চলে আসলো। তো তোমার দাদাভাই তো বাড়িতে থাকলে ওই আমাকে এনে দেয়, আমার যেহেতু হাত ব্যথা করে, তো ওই বালতিটা মানে 1-2 বালতি জল লাগে, আর প্রত্যেকদিন তো লাগেও না, ওই আমাকে এনে দিই। তো ওইদিকে আবার চলে গেল বাজারে দুধ আনার জন্য, আর একটা কাজও ছিল, ওই কাজটার জন্যও গেল। আর এদিকে এবারে আমি জলটা আমার আনতে হয়েছে। তো যাক, 2-3 বালতির মতো জল লেগেছে। 1 বালতি ফিল্টারের মধ্যে দিয়েছি, আর 1 বালতি আবার আরেকটা খালি ছিল, আরেকটা বালতি এনে রাখলাম। তো আবার কাল পরশু না আনলেও কিন্তু চলবে। তো এদিকে দেখো, এবারে ঘরটা মুছে নিচ্ছি। তো যেহেতু অমাবস্যা মানে একটা মানে ঠাকুরের একটা তো সেই একটু ঘর দূরগুলো একটু পরিষ্কার পরিপাটি না থাকলেও ভালো লাগে না। ঘর যতই গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখি, ঘরটা না মুছলে যেন ফ্রেশটা লাগে না, আমার যেন মনটা মানে না। আর ঠাকুরের জায়গাটা তো আগেই মুছে রেখেছিলাম দেখলেই। তো এদিকে এবারে দেখো, এই যে পুরো ঘরটা এখন আমি কিন্তু মুছে নিচ্ছি। আর লাঠি দিয়ে মুছতে গেলে না তাড়াতাড়ি করে কিন্তু মুছা যায়, হাত দিয়ে মুছতে গেলে দেখবে কতটা সময় লাগে। কিন্তু আগে একটা সময় 5-6টা ঘর না এরকম আমি কিন্তু হাত দিয়ে মুছতাম বিয়ের পর। বাপরে বাপ, কি যে কষ্ট হতো এই ঘরগুলো মুছার পর। আর এখন দেখো, ওই যে লাঠি দিয়ে কিন্তু 2টা ঘর মুছতে গেলে যেন কত হয়ে যায়। তো যাক, সময়ের সাথে সাথে সবকিছু বদলায়, সবকিছুই পাল্টায়, মানুষজন বলো সবকিছুই সময়ের সাথে সাথে কিন্তু বদলায়। তো এদিকে দেখো, এবারে ঘরটা মুছে ঘরে এসে এবারে মুড়িটা চেলে নিচ্ছি। মুড়িটা আনলো 2 দিন হয়েছে, আজকে যদি না চালি না তোমাদের দাদাভাই আমাকে বকাঝকাই করবে, এটার কথা আমি ভুলেই যাই। আর মুড়ি যদি এমনিতে প্যাকেটের মধ্যে থাকে তাহলে তো নেতিয়ে যাবে, তাই। আর আমার ঘরে এখন মুড়িটা বেশ ভালোই খাওয়া হচ্ছে। একটা সময় তো মুড়ি আনলে নেতিয়ে যেত, ফেলতে হতো, এরকম মুড়ি খাওয়া হতো না। তো এখন আম কাঁঠালের সিজন হতে না মানে মুড়িটা খাওয়া হচ্ছে। তো এখন আমি বুঝি, তো সে তো আম দুধ খাওয়া হবে, তো তার জন্য মুড়িটা এখনও দেখবে চলে যাবে। তো যাক, 2টা মধ্যেই মুড়িটা একদম করে নিয়েছি। আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে মুড়ি যে চেলেছিলাম ফার্স্টে আমি মানে বুঝেছিলাম মানে কমেন্টটা না বুঝতে পারলাম না, তারপর আবার ভেবে দেখলাম যে কি বলেছিল। তো চিড়ে যে মানে চেলেছিলাম ওই চালনিটা একবার যেন ভালো করে দেখায়, তো দেখলেই মুড়ি যে চাললাম ওই চালনিটা। তো যাক, এদিকে এবারে তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও আসলো, আমগুলো নিয়ে এসেছিল আগেই। তা আমি ফ্রিজের মধ্যে আমাদের জন্য কয়েকটা রেখে ঠাকুরের জন্য কয়েকটা রাখলাম, আর এখন দুধটা নিয়ে আসলো। তো আমাদের এখানে তো আর গরুর দুধ মন চাইলে গরুর দুধ নিয়ে আসতে পারবে, এরকমটা তো আর আমাদের এখানে হবে না। তো আমাদের এখানে এরকম প্যাকেটের দুধ আর এগুলো দিতে লাগে। তো সেই প্যাকেট দুধ দিয়ে এখন দিচ্ছি ঠাকুরকে পুজো, কিছু করার নেই, যেখানকার যে তো সেভাবেই চলতে লাগবে। আর আমার বাপের বাড়ি এখানে না এরকম আমরা কিন্তু গরুর দুধ দিয়ে অত সকাল সকাল হয় না, পুজোটা একটু লেট করে দিতে হয়, কিন্তু গরুর দুধ দিয়ে কিন্তু পুজোটা দেওয়া হতো। আমার বাড়িতে গরু আছে, তো সবসময় তো আর গরু বাড়িতে থাকলেও যে দুধ দেওয়া হয় তা তো না, অন্য খান থেকে এনে হলেও মানে গরুর দুধ দিয়ে কিন্তু দেওয়া হতো, কিন্তু এখানে তো আর এটা পাবো না। তো যাক, ঠাকুর পুজোটা দিয়ে ঠাকুরের জায়গাটাকে মুছে বাসন কুসন মেজে বসে এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার ওই যে দুধের সাথে সাথে এদিকে আবার ওই যে এলাঞ্চা শাক, পেঁপে, তারপর এদিকে আনারস 2টা নিয়ে আসলো, একটা ঠাকুরের জন্য নিয়ে রাখলাম। তোমরা তো জানোই আমার ঘরে যেই ফলে আনুক না কেন আগে ঠাকুরের জন্য রেখে তারপর আমরা খাই। এদিকে দেখো আবার বাসগুলো নিয়ে আসলো, আর এই যে দেখো তোমাদের বলেছিলাম না বাসন যে ধুয়েছিলাম, এই যে দেখো। তো যাক, বাসনটা তো এখানে রাখলাম, আর এদিকে আমি এক পাশে কিন্তু ভাতও বসিয়ে দিলাম। টিফিন কিন্তু এখনো খাওয়া হয়নি, টিফিন খাবো। তো তার আগে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। আজকে একদম সকাল সকাল রান্না বান্না শেষ করে একদম বসে থাকবো মোবাইল নিয়ে। তো মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, আরও তো থাকে বলো। আর এদিকে দেখো ওই যে আর একটুখানি প্যাকেটে দুধ ছিল, দুধটা এবারে কিন্তু গরম করে নিচ্ছি। এদিকে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে বাকি যে দুধটা ছিল পুজো দিয়ে এই দুধটা এখন গরম করে দিচ্ছি। আর এদিকে তো বাজার নিয়ে আসলো, এই যে দেখো
তো এখন আগে টিফিনটা করব, টিফিনটা করে তারপরে সবজি পাতি রান্না করব। ভাতটা আগে হয়ে যাক, টিফিন করতে করতে আমার ভাতও হয়ে যাবে। আর ওই যে অমাবস্যা যেহেতু সকাল সকাল উঠে একদম স্নান পুজো সব কিছু কমপ্লিট, পুজোটা আরও সকাল সকালে দিতে পারতাম, কিন্তু ওই যে দুধের জন্য না পুজোটা সকাল সকাল দিতে পারিনি। তো এদিকে তোমাদের দাদা গিয়েছিল বাজারে, ও আস্তে আস্তে ঘরের কাজ করে নিলাম, বাস পুজো টুজো দেওয়া এখন কমপ্লিট, ওই ঘরও গুছানো, এখন শুধু এই ঘরের কাজ। তো চলো এদিকে এখন টিফিনটা বানিয়ে নিই। অমাবস্যার সময় তো ঠাকুরকে আবার আম দুধ দিতে হয়, তো সেই আম দুধ আবার আমাদেরও খেতে হয়, তো এটা দেখবে সবারই মনে হয় এই নিয়মটা আছে। তো চলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওই যে কাজগুলো শেষ করে আসলাম, তাই ঠাকুরের বাসনটা মেজে বসে নিয়েছি, কারণ দুধ পড়লো। আর এমনি তো আমি ঠাকুরের বাসন কুসন আগেই মেজে নিই, জানোই তোমরা, আবার সন্ধ্যার পুজো আছে তাই। তো চলো এবারে যতক্ষণ টিফিনটা বানিয়ে নিই। কাঁঠালের সিজনে দেখবে ঘরে ঘরে যেন আম কাঁঠালের গন্ধে পুরো মানে ইয়ে হয়ে থাকে, আর মাছির ইয়েটাও না বেড়ে যায় যেন। তো যাক, এদিকে 2টা বাটির মধ্যে এখন মুড়িটা নিয়ে নিচ্ছি, আম দুধ দিয়ে এখন খাওয়া হবে, আর বাকি দুধটা তো গরম করে নিয়েছিলাম। আর ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম এই দুধ দিয়ে এই আম দিয়ে কিন্তু খাবো, তবে দুধ আর আম কিন্তু আগে এমনিতে খেয়ে নেব, তারপর কিন্তু আবার মুড়ির সাথে ওই যে দেখো জাল দেওয়া দুধটা কিন্তু খাচ্ছি। আর ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম ওই দুধটা কিন্তু আমার শাশুড়ি মার জন্য রাখলাম, ওই যে দেখো বাটিটা দেখা যাচ্ছে, আর আমরা দুজনেও কিন্তু নিয়েছি। তো যাক, টিফিন টাফিন করা কমপ্লিট, এবারে বসে পড়লাম এখন সবজি পাতি কাটতে। বুঝতেই তো পারছো আমার প্রিয় জিনিসটা ঘরে নিয়ে আসলো, তো প্রিয় জিনিসটা এখন রান্না করব। এদিকে রান্না করব বাঁশকুড়ুল দিয়ে নিরামিষ একটু বাঁধাকপির শাকের মতো রান্না করব, আর করব আনারসের টক। তো তোমাদের দাদা ভাই তো আনারস দেখলেই বেশ, ওর নাকি এত পরিমাণ আনারসের টক খাওয়ার ইচ্ছে হয়। তো যাক, সেদিনও একবার করেছিলাম, আর আজকে বাবা ওই যে 2টা নিয়ে আসলো, আনারসের টক বানাবো। তো ও তো খুবই পছন্দ করে আনারসের টকটা, তবে নারকেল ছাড়া কিন্তু করি। নারকেল ঘরে আমার আছে, কিন্তু নারকেল দিয়ে খেলে না আমাদের পেটে সয় না। তো সেই যে জিনিস খেয়ে আমাদের পেটে সয় না সেই জিনিস না খাওয়াই ভালো, তো তার জন্য না নারকেলটা কিন্তু আমি আর দিই না। আর যে তরকারি পাতি কেটেছিলাম ওগুলোকে উপরে রাখলাম, রেখে এদিকে দেখো থালার এইগুলো এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে, এদিকে তোমাদের দাদা আমাদের পাড়ার দোকান থেকে এখন কয়েকটা বাদাম এনে দিল। এখানে মনে হয় 20 টাকার বা 20 টাকার মনে হয় হবে। তো বাদামটাকে এখন ভেজে নেব, কারণ ওই যে বাঁধাকপির শাকের মতো বাঁশকুড়ুলটা রান্না করবো, এটার মধ্যে আবার বাদাম গুঁড়ো করে না দিলে না ভালো লাগে না। তবে আজকের বাদামগুলো না একদম হৃষ্টপুষ্ট আছে, বাদামগুলো মানে দেখতে একদম ইয়ে লাগছে, অন্য সময় বাদামগুলো নতটা ভালো পড়ে না। তো যাক, এবার বাদামগুলোকে হালকা আছে কিন্তু আমি অনেকটা সময় লাগিয়ে বাজলাম, ভেজে বাদামটাকে ঠান্ডার জন্য দিলাম। বাদামটাকে চালা হয়নি, একটু বাদে চালবো। তার আগে দেখো এবার মাছ তরকারিটাকে করে নেব। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, সেদিন মাছ এনেছিল, তো 3 পিস মাছ রয়েছে, আর কিছু মাছের তেল টেল রয়েছে। তো এইগুলোকেই খালি টমেটো দিয়ে কালো জিরেটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করব। আর এদিকে আমার বাদামগুলোও ঠান্ডা হয়ে গেল, আর আমি তো ঝাড়তে পারি না, চালতে পারি ঝাড়তে পারি না, ওই কুলু দিয়ে যে ঝাড়ে। তো আমি জন্য এরকম একটা ইয়ের মধ্যে, এইটাকে কি বলে, ডালার মতো, তো এটার মধ্যে নিয়ে না এরকম ইয়েগুলো বাদামের খোসাগুলোকে ভালো করে হাত দিয়ে একদম কষলিয়ে নিলাম, তারপর দেখো ফু দিয়ে দিয়ে কিন্তু বাদামের খোসাগুলো সরিয়ে ফেললাম। তো যাক, একভাবে না একভাবে ভগবান টেকনিক শিখিয়ে দিই, তুমি কাজ না পারলে কি হবে। তো এদিকে পেস্ট করে নিয়ে এবারে দেখো আনারসের টকটা কিন্তু বসিয়ে দিলাম। ফোড়নে তো শুধু শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছিলাম, আর টকের মধ্যে দেখবে সর্ষে না দিলে ভালোও লাগে না। তারপর এদিকে আবার আরেক দাদা ওই যে দুধ দেওয়ার জন্য চলে আসলো। এই দাদার থেকে আগে আমরা একসময় রুচ রাখতাম, তারপর আমার ঘরে তো সবসময় দুধ খাওয়া হয় না, তারপর তো না করে দিয়েছিলাম। তো আমার মাঝে মধ্যে লাগলে কিন্তু এই দাদার থেকে দুধটা রাখি। তো তোমাদের দাদা ভাই নাকি কালকে বলে দিয়েছিল আজকে যেন 1 লিটার দুধ দিয়ে যায়, ও বলছিল 2 পাতার জন্য। তো এমনিতে ওই যে দাদার থেকে দুধটা রাখলাম, তবে দুধটা কিন্তু এখন আমি ফ্রিজে ভরে রেখে দেবো। এখন না দুধটা আর গরম করতে পারবো না, কারণ এখন গরম করতে গেলে এদিকে চুলোর মধ্যে আবার তরকারি পাতি আমার রান্না হচ্ছে, তো তাই জন্য আর করলাম না, পরেই করবো। আর দই জিনিসটা দেখবে ঠিকঠাকভাবে না হলে না বসতেও চায় না দই। তো এদিকে দেখো টকটাও নামিয়ে নিলাম, মাছের ঝোলও হয়ে গেল, আর বাঁশকুড়ুলটাকে ভাপ দিয়ে নিয়েছি। এবার বাঁশকুড়ুল গায়ে থেকে ভালো করে একদম জলটা নিংড়িয়ে নিচ্ছি, কারণ জল থাকলে না ভালো করে ভাজাটা হবে না। বাঁধাকপির শাকও দেখবো আমরা ভাপ দিয়ে কিন্তু এভাবে জলটা নিংড়িয়ে নিই। আমার বাপের বাড়িতে না আবার বাঁধাকপির শাকটা রান্না করলে একটু ভিজে ভিজে হবে, সেটা লুচি রুটির সাথে ভালো লাগে খেতে। আবার আমার শ্বশুর বাড়িতে এসে দেখছি কি বাঁধাকপিটাকে একদম এরকম ভাজা ভাজা করবে, একদম পুরো শুকনো মানে ঝুরঝুরে হয়ে যাবে। তো সেটা আবার তোমাদের দাদা ভাইও পছন্দ করে, ওই যে ছোটবেলা থেকে খেয়ে এটা অভ্যস্ত, তো ওইটাই ও পছন্দ করে। ও আবার একটু ভিজে ভিজে থাকলে না ওর নাকি ভালো লাগে না। আর আমার শুকনো বলো ভিজিয়ে বলো, আমার যেভাবে দেয় সেইভাবে আমার একভাবে হলেই হয়, আমার বাঁধাকপি অতটা প্রিয় না। তো যাক, এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটাকে মুছে, ফিল্টারের সাইড ফাইডগুলোকে মুছে, এদিকে দেখো ওই যে আমার জলের বালতিগুলো মুছে নিয়েছি। বালতিগুলো আগে এই সাইড দিয়েছিল, তো তোমাদের দাদা ভাই বলছে এখন যেহেতু ডাকাওলা বালতিটা নামানো হয়েছে, তো এটা তো বেশি ভার মানে বড় একটু, তো বলছে ওইটা যদি আবার মানে ভেঙে ভেঙে যায়, তো তাই জন্য আলাদা করে কিন্তু দুই সাইডে রাখা হচ্ছে। বেশ ভালো লাগছে না কিন্তু দেখতে, কিরকম লাগে না 2 সাইড দিয়ে 2টা বালতি, তো এটার একটা ব্যবস্থা করতে লাগবে। আগে তো আরেকটা বালতির মধ্যে জল রাখা হতো, থালা দিয়ে উপরটা ঢেকে রাখতাম, কিন্তু বলছে ডাকাওয়ালা বালতি যেহেতু আছে
দরকার নেই শুধু শুধু থাল দিয়ে ঢাকার জন্য, তাই জন্য এই বালতিটা আবার বের করা হয়েছে। তারপর এদিকে দেখো এই র্যাকের উপরে যা কুটোকাটি ছিল একটা একটা করে সব কুটোকাটি কিন্তু মুছে মুছে এবারে জায়গা মতো রাখছি, আর সাথে র্যাকটাও মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি এখন বাসকুলের তরকারিটা বসিয়ে দিয়েছি। ওইটাও করতে গেলে না অনেকটা সময় লাগে। আলু একবার ভাজি করে নামালাম, তারপর ওই আদা কাঁচা লঙ্কা বেটে তো তরকারিটা বসিয়ে দিলাম। এটাই দেখবে হালকা আছে রেখে ভাজতে হয় ভালো করে, ভাজাটা ভালো না হলে ভালো লাগে না। তারপর তো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, পুরোপুরি একদম বাঁধাকপির শাকের মতো। তবে এটার মধ্যে ডালের বড়া টড়া করে কিন্তু দেওয়া যায়, তো আমি ডালের বড়া টড়া দিই না, আমি এমনিতেই করে নিই। তো যাক, এদিকে দেখো এবার উপরের তাকটা তো আমার রেকের মোছা পরিষ্কার হয়ে গেছে। এবারে 2 নম্বর তাকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। হবে না একটু একটু করে কাজগুলো গুছিয়ে করি বলে কিন্তু আমার সবসময় ঘর দূর দেখবে পরিষ্কার একদম ক্লিন থাকে। ওই যে একটু একটু করে কাজগুলো করে রাখি রান্নার ফাঁকে ফাঁকে, তাই জন্য। তো এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আমার ঘর দূরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এখন অনেকটা গরম লাগছে জানো তো, এদিকে চুলগুলো ভিজা ছাড়তেও পারছি না গরমের যন্ত্রণায়। বাইরে দিয়েছে প্রচন্ড পরিমাণে রোদ। তো এদিকে আর কি করব, কাজগুলো তো করতেই হবে। তো আগে রান্নাটা শেষ করি, তারপর গিয়ে পাখাটা জ্বালিয়ে গিয়ে বসবো, এত পরিমাণে গরম লাগছে। তো যাক, তোমার দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে ও দোকানে চলে গেল, মাছ আর দিয়ে খেয়ে গেল। ওই যে করেছিলাম চাটনি বানিয়েছিলাম ওইটা দিয়ে। বলেছিল চাটনিটা খাবে না, আমি বলছি খাওয়ার জন্য, কারণ ওই যে ও তো আবার চাটনি প্রেমী, তো বললাম চাটনিটা যেন খেয়ে যায়। তো যাক, এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে এবারে কিন্তু আমি বাইরেটাও ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ দিয়েছিল। কতদিন আগে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন কি পরিমাণে রোদ, বাপরে বাপ। তো যাক, রোদ দেখ বৃষ্টি দেখ যাই দেখ, আমাদের গৃহিণীদের আর কাজ থেকে ছুটি নেই, সেই আমাদের কাজ করতেই লাগবে। তো এই জায়গাটাকে ঝাড় দিয়ে একদম বাইরেটা পুরো ঝাড় দিয়ে নেবো, কারণ তখন যে ঘর ঝাড় দিয়েছিলাম বাইরেটা পুরোপুরি কিন্তু ঝাড় দেওয়া হয়নি। তো যাক চলো, এবারে পুরোপুরি এই জায়গাটাকে ঝাড় দিয়ে তারপর একদম তরকারি বাড়িতে তো হয়ে গেল, ওগুলোও নামিয়ে নেবো। আর এদিকে দেখো ওই যে বলেছিলাম এখানে করেছিলাম মাছের ঝোল, তারপর এদিকে চাটনি, আর এই হলো গিয়ে বাঁধাকপির শাক না বাসকুলের শাক। তো রান্না বান্না কমপ্লিট করে এবারে অনেকটা শান্তি মতো বসে এবারে কিন্তু আমি আমার সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি, তারপর গিয়ে একদম শুয়ে পড়বো। তারপর তো এখন আর আমার কাজ নেই, শুধু থালা বাসনটা মাজবো, কড়াটা মাজবো, বেশ অতটুকুই। তারপর গিয়ে অনেকটা সময় লাগিয়ে রেস্ট করব। মোবাইলে ভিডিওর কাজ যদি করা হয় তাহলে একটু ভিডিওর কাজ করে রাখবো, অতটুকুই। তো চলো তাহলে আজকের ব্লগটা শেষ করি এখানে। অমাবস্যার প্রথম দিনে আমি কিভাবে সারাটা দিন কাটালাম দেখলেই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।